সংঘর্ষের পর থমথমে পরিবেশে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে গোপালগঞ্জবাসীর। কারফিউ জারি থাকলেও সকাল থেকে শহরে বের হন সাধারণ মানুষ। তবে পেটের তাগিদে দিনমজুরদের সংখ্যাটাই ছিল বেশি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি অতিরিক্ত কারা মহাপরিদর্শক। গোপালগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রথম দফায় ২২ ঘন্টার কারফিউ জারি করা হয়। তবে সাধারণ মানুষ কারফিউ উপেক্ষা করে বাইরে বের হতে থাকে। পেট আর জীবন জীবিকার তাগিদে কাজে বের হন দিনমজুর আর রিকশা চালকরা। সংঘর্ষের পর থেকে গত দুদিন তাদের আয় রোজগার কমে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। আমাদের ইনকাম না করলে তো আমাদের খাওয়ার কোনো অবস্থা নেই। আমাদের এই রুটি রুজি ভাই, এছাড়া তো আমাদের ইনকামের আর কোনো পথ নেই। আমরা ইনকাম করি তো এই গাড়িগুলো দিয়ে, বউ ছেলে মেয়ে সংসার এগুলো দিয়ে চালাই। এই কারণে তো আমাদের বাধ্য হয়ে পেটে চালা বেরোনো লাগছে। চাল মেনে কি খাবো কি? আমরা গরিব মানুষ, পেটের দায় বাইরেছি, যে কয় টাকায় ভাড়া গাড়ি দিয়ে সংসারটা তো চালাতে হবে আমাকে। এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা জুড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় জেলা কারাগার সহ বিভিন্ন স্থাপনা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক বলেন, হামলা হলেও আসামি ছিনতাই ও অস্ত্র ভাণ্ডারে কোনো ক্ষতি হয়নি। যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এখানে আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। আমাদের বাইরের যে পরিস্থিতি ছিল সেটা হয়তো সেনাবাহিনী, তারপরে আমাদের বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না আসতে, তাহলে হয়তো আমাদের জন্য কিছুটা ডিফিকাল্ট হয়ে যেত, বাট ওনাদের সহযোগিতায় আমরা এটাও রক্ষা করতে পেরেছি। গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি। পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করতেছে। আমরা এখনই মিটিং করে উঠলাম, তো সব কিছু মিলে স্বাভাবিক অবস্থানে আছে। তো আমরা পরবর্তীতে জানাতে পারবো যে আপনি যে প্রশ্নটি করলেন যে কারফিউ বলবৎ থাকবে কিনা, সেটা আমরা পরে জানাতে পারবো। সংঘর্ষে নিহত ৪ জনের মরদেহের ময়না তদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। এসএটিভি নিউজ ডেস্ক।